ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 18, লালমনিরহাট 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তিস্তা ধরলা নদী বেষ্টিত উত্তরের সীমান্ত পাড়ের এই আসন লালমনিরহাট 3 আসন। এই আসনটিতেই অতীতেই 4 বার আওয়ামী লীগ, 6 বার জাতীয় পার্টি এবং 2 বার বিএনপি নির্বাচিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলন এই 3টি দলই গণসংযোগ করছে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গাজী রমজান আলী। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। জানতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একেবারে দোরগোড়ায় চলে এসেছে, এই নির্বাচনকে ঘিরে আপনার দলের প্রস্তুতি কি? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের এই 3টে আসনেই 3টাতেই প্রার্থী ঘোষণা করেছেন দল থেকে। আমাদেরও লালমনিরহাট সদর 3 আসনের প্রার্থী ঘোষণা হয়েছে। আমরা প্রার্থী ঘোষণা করার পূর্ব মুহূর্তে থেকে প্রায় আজকে 7 মাস থেকে প্রত্যেক গ্রামে গঞ্জে, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা জনসাধারণের মানুষের কাছে যাচ্ছি। এই যে মানুষের কাছে যাচ্ছেন, কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন? আমাদের প্রতিশ্রুতি হচ্ছে গত 53 বছর বাংলাদেশের যে দুঃশাসন, দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, এই দুর্নীতি আমরা সামনে ইসলামী একটি সরকার গঠন করে কল্যাণকর একটি রাষ্ট্র গঠন করার জন্য আমরা মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি। শুধু এই একমাত্র কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই যে প্রতিশ্রুতি দিচ্ছেন, মানুষ কি সেটি গ্রহণ করছে, নাকি স্থানীয় সমস্যা সমাধানের জন্য আপনারা কাজ করবেন বলে জানাচ্ছেন? বা সেটি যদি হয়, কি ধরনের সমস্যার সমাধান করবেন? আজকে বর্তমান আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে অনেকেই। বিশেষ করে দ্রব্যমূল্যর যে বর্তমান পরিস্থিতি, দাম, এই দুর্নীতির কারণে এটা হয়েছে। আমরা চাচ্ছি, জনসাধারণ বর্তমান চাচ্ছে এমন একটি রাষ্ট্র ক্ষমতা, এমন একটি সরকার আসুক যেন সকল শ্রেণীর পেশার মানুষ অর্থনৈতিকভাবে চাঙ্গা হতে পারে এবং মানুষের জীবনযাত্রার মান সর্ব জায়গায়, আমরা দেশকে উন্নয়নশীল একটি দেশ, গ্রামগঞ্জ শহরগুলো, গ্রামকে শহর পরিণত করতে চাই। জনাব রমজান আলী, লালমনিরহাট 3 আসনটি নানা সমস্যায় জর্জরিত। মানুষের কাছে শুনেছি মাদক সমস্যা রয়েছে, এখানে একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি রয়েছে, মোগলহাট স্থলবন্দর বন্ধ রয়েছে। এই সব সমস্যা সমাধানের জন্য, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য অতীতে কোনো আন্দোলনে আপনাদের দেখা যায়নি, তাহলে মানুষ কেন আপনাদের গ্রহণ করবে? না, আসলে আমরা এই বছর শেখ হাসিনা যাওয়ার পরেই আমাদের জেলায় বড় 2টি সমাবেশ হয়েছে। সেখানে আমাদের দাবি ছিল আমাদের লালমনিরহাট বিমানবন্দর চালু করা এবং স্থলবন্দর চালু করা। এই দাবি আমাদের আগে থেকেই ছিল। ইতিমধ্যেই আমরা গত 8 মাস আগে এই পর্যন্ত আমরা 2টা বড় সমাবেশ করেছি। সেখানে আমাদের দাবি ছিল স্থলবন্দর চালু, বিমানবন্দর পূর্ণ চালু করা। এটা লালমনিরহাট মানুষের একটা গণদাবি। এই দাবির সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দোলন করতেছে এবং জনসাধারণ মানুষের কাছে সমর্থন আদায় করতেছে। অতীতে এই আসনে কখনোই কোনো ইসলামিক দল নির্বাচিত হয়নি, এবার কেন মানুষ হাত পাখাকে বেছে নিবে? আসলে হাত পাখাকে বেছে নেবে এই কারণে, বর্তমান বাংলাদেশে 54 বছরে যে পরিমাণ অর্থ দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির কারণে আসলে জনসাধারণ মানুষ এখন বিকল্প কিছু খুঁজছে। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিপূর্বে বাংলাদেশে এ পর্যন্ত রাজনীতি অঙ্গনে এই সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে কোনো দুর্নীতি নাই, কোনো চাঁদা নাই। এটি একটি সুন্দর, সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ একটি সংগঠন। এজন্যই মানুষ এবছর ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখাকে পছন্দ করতেছে। কিন্তু আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ তো একটি ধর্মভিত্তিক দল। বাংলাদেশে তো ধর্মীয় সম্প্রীতি আছে, সনাতন ধর্মেরও অনেক মানুষ বাস করে, নারীরাও বাস করে। নারীদের কোনো সম্পৃক্ততা আপনাদের দলে নেই এবং আমরা দেখেছি সনাতন ধর্ম কিংবা অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের সাথেও আপনাদের এই সংগঠন নেই। তাহলে কিভাবে আপনাদের এই দলকে মানুষ ভোট দিবে? আসলেই দেখেন, এই কথাটা আমাদের হয়তোবা জানা নেই। আমাদের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমাদের নারী কমিটি আছে, ওয়ার্ডে নারী কমিটি আছে, ইউনিয়নে নারী কমিটি আছে, উপজেলা, জেলা ভিত্তিক আমাদের নারী কমিটি আছে। তবে সাধারণ অন্যান্য সনাতন ধর্ম আমাদের যারা হিন্দু ভাই আছে তাদের জন্য আমাদের একটি আলাদা স্পেস আছে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর বেলা 12টায় যুক্ত হবে গণ অধিকার পরিষদ এবং খেলাফত মজলিসের সাথে, জানবে তাদের দলের প্রস্তুতির কথা। থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে।